নমস্কার বন্ধুরা, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে পটল। আজ আমি বানাবো সয়াবিন দিয়ে পটল আলুর নিরামিষ একটা রেসিপি। তো এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। সুস্বাদু এই রেসিপিটি আজ আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন। এখানে একটা পাত্রে আমি কিছুটা জল দিয়েছি। জলের ওপর আমি এখন দেব কিছুটা নুনটা দিয়ে এর ওপর আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেব বেশ কিছুটা সয়াবিন। এই সয়াবিনটাকে এখন আমি ফুটতে দেব জলের মধ্যে ভালোভাবে। যতক্ষণ না ভালোভাবে ফুটে যায় ততক্ষণ আমি এটাকে এইভাবেই জাল দিতে থাকবো। দেখুন আস্তে আস্তে কিন্তু ফুট ধরা শুরু করেছে। তো এইভাবে মাঝে মাঝে সয়াবিনগুলোকে একটু জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, এতে করে সয়াবিনটা তাড়াতাড়ি ভিজে যাবে। তো সয়াবিনটা ফুট ধরার সাথে সাথে আস্তে আস্তে কিন্তু এর উপরে হালকা একটা ফেনা ফেনা উঠে আসছে। তো ভালোভাবে ফুট ধরার পর দেখবেন অনেকটা ফেনা উঠে গেছে। তখন আমি গ্যাসের আঁচটা অফ করে দেব। অফ করে এটাকে আমি 5 থেকে 10 মিনিট এইভাবেই রেখে দেব। 5 থেকে 10 মিনিট মতো পর এটাকে আমি ভালো করে আবার অন্য জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে আমি জলটাকে চিপে ফেলে দেব। তো এইভাবে সয়াবিনটাকে রেডি করে আমি রেখেছি। তো এখন একটা কড়াইতে আমি কিছুটা সরষের তেল দিয়েছি। সরষের তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, তেলের ওপর আমি ছেড়ে দেব আলু। মাঝারি সাইজের ডুমো করে কেটে রেখেছি আলু। সেই আলুগুলোকেই এখন এই তেলের মধ্যে ভাজতে দিচ্ছি। আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি এখানে সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো ব্যবহার করব। তো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে আলুগুলোকে এখন ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আলুগুলোকে ভাজছি। এতে করে আলুগুলো বেশ ভালোভাবে ভাজা হয় আর ভেতর থেকে অনেকটা সফট হয়ে যায়। তো আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আলুগুলোকে তেলটা ছেঁকে ছেঁকে ভালোভাবে আলুগুলোকে তুলে রাখছি। এই যে তেলটা রয়ে গেল, এই তেলের মধ্যে আমি ভেজে নেব পটল। তো এখানে আমি পটলটা দিয়ে নিচ্ছি। আর পটলটা দেওয়ার পর এখানে আমি দেব সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো। পটলটাকেও নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তো এইভাবে নাড়াচাড়া করে পটলটাকে বেশ ভালোভাবে আমি ভেজে নেব। পটলটা সুন্দর একটা কালার চলে আসবে, ততক্ষণ পটলটাকে ভালোভাবে ভাজতে হবে। তো পটলটা এখানে ভাজা হয়ে গেছে। আমি এখন পটলটাকে তুলে রাখছি। এখন আমি কড়াইতে আবারও কিছুটা সরষের তেল দেব। সরষের তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দেব কিছুটা আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পরই আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়ো। এতে করে আদা বাটাটা আর ছিটিয়ে আসবে না তেল থেকে। তো হলুদ গুঁড়ো দেওয়ার পর আদা বাটাটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এতে করে আদার কাঁচা গন্ধটা খুব তাড়াতাড়ি চলে যাবে। আদা বাটাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব দুটো মাঝারি সাইজের টমেটো। আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি, সেই টমেটো পেস্ট বা পিউরিটা এখানে দিয়ে দিলাম। যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি, সেই জন্য টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি, এতে করে খেতে অনেক বেশি ভালো হবে। তো টমেটোর পেস্টটা দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তার সাথে জিরের গুঁড়ো, তার সাথে আমি দিয়ে দেব কিছুটা ধনের গুঁড়ো। তো এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর এই মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যতটা ভালো কষানো হবে এই রেসিপিটা কিন্তু খেতে ততটাই বেশি ভালো হবে। তো বেশ কিছুক্ষণ এইভাবেই নেড়ে চেড়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব সেই যে আমি সয়াবিনটাকে নুন দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম, তারপর জলটা চেপে ফেলে দিয়ে আমি সেই সয়াবিনটা এখানে দিয়ে দিলাম। সয়াবিনটাকে এখন এই মশলাটার সাথে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে। বেশ কিছুটা টাইম ধরে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল, যেটা আমি নুন আর হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। সেই আলু পটলটা এখানে দিয়ে দিলাম। এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং ভালোভাবে কষিয়ে নেব।
ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। গ্রেভি আপনারা যতটা রাখতে চাইবেন সেই অনুযায়ী জলটা দেবেন। আর এখানে আলু পটল দুটোই কিছুটা করে সেদ্ধ হবে, সয়াবিন সবই সেদ্ধ হবে, তো সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর সয়াবিন কিন্তু অনেকটা জল টেনে নেয়। তো জলটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব ভালোভাবে ফুটে ওঠার জন্য। প্রায় 4 থেকে 5 মিনিট মতো ভালোভাবে এটাকে ফুটতে দিয়েছি। 4 থেকে 5 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি। আর তেলটা কিন্তু একদম পুরো উপরে ভেসে আসছে। এখন একটা আলু একটু চেক করে নিলাম, তো দেখলাম একদম সুসেদ্ধ হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি, তো সামান্য পরিমাণ চিনি দিলে এই রেসিপির টেস্টটা আরও বেড়ে যাবে। আর গরম মশলা দিলাম, গন্ধটাও ভীষণ ভালো আসবে। তো চিনি আর গরম মশলাটা দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আবারও এটাকে ঢাকা দিয়ে দেব 1 মিনিট মতো পর্যন্ত। 1 মিনিট ঢাকা দিয়ে রাখলেই কিন্তু হয়ে যাবে। তো 1 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি। আর যতটা গ্রেভি আছে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এতটাও থাকবে না, অনেকটা শুকনো হয়ে যাবে। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম স্ট্যান্ডিং টাইমের জন্য। তারপর দেখুন একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর সার্ভ করে দিয়েছি। আপনারা এটা ভাত, রুটি, পরোটা সবের সাথেই কিন্তু খেতে পারবেন। দারুণ হয় এই রেসিপিটি খেতে। নিরামিষ দিনে এরকম পটল আর সয়াবিন আলুর একটা রেসিপি থাকলে আর কোনো চিন্তাই থাকবে না। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।